হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আজকে গোমাতা দিয়েই আমি ভিডিওটা শুরু করছি আর কি। তোমাদের দাদাভাই আজকে মানে এখন কাজে বেরিয়ে গেল। তো আর আমার না, কালকে আমি তোমাদের দেখালাম যে ইডলি বানিয়েছিলাম। ইডলি না কতগুলো 10-15টার মতো বেঁচেছিল। তো আমি যে ফেলে দিয়ে কী হবে, তো যে সকালবেলা তো কত গোমাতা আসে তাদেরকে দিয়ে দেবো। তো তারা জানে যে আমি এখানে কিছু না কিছু খাবার রোজই দিই, ওই যে ওরা খাচ্ছে। আর এমনি এখানে দাঁড়িয়ে আছে যে আরও আছে কি না। তো আমি বলছি নেই, তো মাথায় হাত বোলালাম। তো এই দেখো, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দেখো যে কত, দেখো কত ওই সাইডে ওই দিকের কত গোমাতা, এই যে এখানে। আর আমাদের এই চারিপাশটা মানে বাড়িঘর কিছুই নেই, শুধু মানে কাজের জায়গা। তো এটা মানে এমআইডিসি তো শুধু মানে কাজই হয়, ফ্যাক্টরি, দোকান, কারোর মানে ওয়ার্কশপ, মানে তো একই জায়গায় হয়তো আমাদের কাজের জায়গায় আর কি। সব আর কি মানে বিল্ডিং না, সরি, মানে মানুষ এখানে কমই থাকে। এখানে বলতে মানে তুমি নিচে কিছু না কিছু দোকান দেখাতেই হবে, নাহলে থাকতে দেবে না। তুমি ওপরে যা খুশি থাকো বা ফ্যামিলি থাকো, সেটা দেখবে না, কিন্তু নিচে কিছু না কিছু ভাড়া বা গোডাউন বা দোকান এরকম কিছু দিতেই হবে, এরকম একটা জায়গা। তো এখানে সব কিছুই আর কি, নিচে গোডাউন, তারপরে গ্যারেজই বেশি, এই এমআইডিসিতে গ্যারেজই বেশি। গাড়ির মানে সব কিছু মানে কারখানা, ফ্যাক্টরি বলো, নির্মার ফ্যাক্টরি। আমরা যে এখানে আছি, তো এখানে না নিচে ছিল নির্মার ফ্যাক্টরি আর কি, জলের ফ্যাক্টরি, তারপরে কী ছিল, পাপড়ের ফ্যাক্টরি, অনেক কিছুর ফ্যাক্টরি ছিল। মানে এখানে ওই কম দামে সব কিছু নিয়ে এসে এখানে এখানে সব কিছু মানে প্যাকিং করে সবাই এখান থেকে নিয়ে যেত। তো দেখতেই পাচ্ছ ঘরে চলে এসেছি, ওই যে গরুকে মানে গোমাতাকে খাবার দাবার দিয়ে ঘরে চলে এসেছি। আর ঘর গোছাচ্ছি, কারণ আর হাতে মানে 1 সপ্তাহ কিংবা এরকম টাইম আছে, 1 সপ্তাহ ওই 10-12 দিন এরকম টাইম আছে। এই ঘরটা আমাদের ছেড়ে দিতে হবে। তো 5টা বছর কাটিয়ে ফেললাম এই ঘরটার মধ্যে আমরা। 5 বছর কি 6 বছর চালু। তো যাই হোক, যে মানে ঘরটার মধ্যে আমরা একসাথে মানে কী আর বলবো, অনেকটাই কষ্ট হবে আর কি। মানে ছেড়ে দিচ্ছি, কি করব, পরের কাজ, পরের জায়গা, এটা তো একদিন না একদিন ছেড়ে দিতেই হবে, আর বাড়িতে চলে যেতে হবে। আর ভাবছি আমরা মায়াপুরে গিয়ে কিছু না কিছু একটা কিছু করতে হবে। মায়াপুরে যাই হোক একটা জুসের দোকান বা কিছু, ওটা পরে ভাবা যাবে। আর এইসব দেখো, যাই হোক ওটা বাদ দাও, আমরা তোমাকে পরে বলবো যে কবে যাব না যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, দেখতেই পাচ্ছ এই টপটা আর এই যে একটা মানে হট প্যান্ট, এটা আমার বাবা দিয়েছিল আমার মেয়ে যখন 6 মাস বয়স ছিল, তখন এটা আমার বাবা আমার মেয়েকে কিনে দিয়েছিল যে হাঁটবে আমার বুনু, তখন এটা পরবে হট প্যান্ট। তো এই দেখো এই জামাগুলো না মানে শাশুড়ি মা আর কি, মা কিনে দিয়েছে, ওই বাড়ির মা কিনে দিয়েছিল। তো অনেক জামা, আর এই জামাটা আমার মা কিনে দিয়েছিল। 2টো জামা আগেও দেখিয়েছিলাম, একটা পিঙ্ক কালারের, ওইটা আর এটা। আর এই দেখো এইটা আমার ছোটো মাসে দিয়েছিল। যে এখানে না খুব বেশি ঠান্ডা নেই, তো তার জন্য আমার মেয়ের কোনো সোয়েটার মোয়েটার কিছুই নেই। তো আমাদের প্রভুজির মা আমার মেয়েকে একটা মানে কি মোজা তৈরি করে দিয়েছে উলের, ওইগুলোও রয়েছে। মেয়েরই কত জামা কাপড়। আর এই জামাটা দেখতে পাচ্ছ, সেম আমিও একটা জামা বানিয়েছি, মেয়ের আর আমার সেম জামা। দাঁড়াও একটু পরে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো মেয়ের এই মানে ঘটি হাতা মতো, আর সামনে লেস দিয়ে দিয়েছি। আর ওরও মানে যে কি আনারকলি টাইপের, আমারও আনারকলি টাইপের, আমারও জামা ওরও জামা। আমার জামাটা একটু কাচতে দিয়ে দিলাম, একটু নোংরা নোংরা হয়েছে, 2-3 দিন পরেছি তো, আর খেয়াল ছিল না, দিয়ে ওটা কাচতে দিয়ে দিয়েছি। আর মেয়েরটা যে ভাঁজ করে রাখছি। তো আমার আর মেয়ের ভাবছি এখন থেকে যা বানাবো ওর আর আমার একই বানাবো। আর এই দেখো এই টুপিটা দেখতে পাচ্ছ, আমার মা কিনে দিয়েছিল আমার মেয়ের যখন 3 মাস না 4 মাস বয়স, তখন কিনে দিয়েছিল। ছোট ছোট জিনিস মানে মানে রেখে দিয়েছি, তো মানে খুব ভালো লাগে, বাচ্চাদের জিনিস কিনতেও ভালো লাগে, পড়াতেও ভালো লাগে। বাড়িতেও ওর এক গাদা জিনিসপত্র রয়েছে, পিসিরা, আমার মা, শ্বশুরবাড়ি থেকে মানে সবাই সবাই কিনে রাখে। বাড়ি গেলে আমার দাদা আছে, পিসির ছেলে মানে পাশেই আর কি দাদা আছে, ও মানে প্রতিদিন তো খাবার আনবে, আমার বাবা খাবার আনবে। সে বাড়ি গেলে ওর মানে মাকে বাবাকে এইগুলোই সব ভুলে যায়, এই একটা ব্যাপার। মানে
যতই হোক আমরা অনেক দিন পর বাড়ি যাই, তার একটা আদর, একটা বছরের আদর মানে 1 মাসে কি করে তুলবে সেটাই ভেবে উঠতে পারি না। আমরা তো 1 মাস থাকি না, 20 দিন 15 দিন এরকম করে থাকি, যেহেতু মেয়েকে স্কুলে ভর্তি করা হয়েছে এখানে, ওরও স্কুলটা দেখতে হয়, মানে কতগুলো টাকা দিয়ে পড়াতে হয় এখানে। আর এখানে তো বাইরে থাকা মানেই টাকা আর কি, সব কিছুতেই টাকা, এরকম একটা ব্যাপার। আর আমাদের খরচ যদিও বা প্রভুজি দেয়, মানে খেতে দেয় আর এই যে ঘরে থাকতে দিয়েছে এইটাই, তো আমাদের যদিও বা খরচ দেয়, তাও বাকি বাড়িতে তো দিতে হয়, তারপরে মেয়ের খরচ, ও টিফিনের খরচ, বুকস, ড্রেস, মানে সব সব মানে সবটাই আমাদের করতে হয়। আর বলো, বাইরে আছি, 2টো পয়সা যদি নাই কাজ করতে পারি দুইজনাতে, তাহলে আর কি করে হবে। এই যে দেখতেই পাচ্ছ, মানে এগুলো সব গুছিয়ে নিয়েছি, মানে মেয়েরগুলো আমি পাট করে গুছিয়ে নিয়েছি, যেগুলো রেগুলার পরবে বা কোনগুলো নতুন আছে সেগুলো ট্রলি ব্যাগে রাখবো, আর কোনগুলো খুব পুরনো হয়ে গেছে এগুলো ফেলে দেবো, সেগুলো আলাদা আলাদা করে রেখেছি আমি। তো এই দেখো স্কার্ট, এখানে নতুনগুলো, ওখানে টপ, ওখানে জামা, আর এখানে সব মোজা টোজাগুলো, এখানে ছোট প্যান্ট, ওখানে বড় প্যান্ট, মানে সব আলাদা আলাদা করে রেখেছি। আর বাকি আমার আর তোমাদের দাদাভাইয়ের ওইগুলো করব, আস্তে আস্তে করব ওইগুলো, মানে নতুন ট্রলি ব্যাগে নতুনগুলো রাখবো, পুরনোগুলো পুরনো ট্রলি ব্যাগে রাখবো, আর মেয়ের ট্রলি ব্যাগে তো মেয়েরগুলো রাখবো, এরকম একটা ব্যাপার। তো এই দেখো, এই র্যাকটা আজকে খালি করেছি, মেয়ের ছিল এতে, আর এখানে তোমাদের দাদা ভাইয়ের রয়েছে, আর ওপরে রয়েছে আমার। তা ঘরের হাল পুরো বেহাল হয়ে রয়েছে। তার মধ্যে দেখি তোমাদের দাদাভাই এখন না আমাদের দোকানে পুরো ডাউন চলছে, আর মানে যে রমজান মাস চলছে আর কি, তো তার জন্য ওরা আর কি খায় না, এই মাসে তো খুব কমই খায়, তো এর জন্য না খুব ব্যবসাটা ডাউন চলছে, কি আর করা যাবে বলো। আর এই দেখো মেয়েকে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে নিয়েছি, আর কিচেনে আজকে তাড়াতাড়ি চলে শরীরের পক্ষে। তো আমি কোনো সময়ই আমি ময়দার ইউজ করি না, কোনো মানে কচিত কারণে, যেটা না দিলেই না সেটাই, তো তখন আমি ময়দা ইউজ করি। তাছাড়া আমি লুচিতে সবসময় আমি আটা ইউজ করি। তো চলো আজকে এটা মানে লুচি করব, আর করব আলুর ডাল, তো ওটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো, আলুর ডাল কীভাবে তৈরি করে। আর এদিকে আমি তেলটা বসিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি তেলটা এখন নামিয়ে বস্তাটা বসাবো। ওইদিকে আমি জলও বসিয়ে দিয়েছি। লাগছে একটু, এই যে আদা নিয়ে নিয়েছি, এই যে আদা, আর মির্চি তো দেওয়া যাবে না, আর লাগবে 2টো টমেটো, 2টো আছে নাকি 3টে আছে, যাই হোক, লঙ্কা দেওয়া যাবে না। চলো ঝটপট করে বানিয়ে নিই, এমনিতে অনেকটা বেজে যাবে, বাবা 6:30 বাজে বেজে গেল, দেখো ঘড়িতে 6:30 বাজতে যাচ্ছে। চলো, আর কোনো সময় আমি মানে আমাদের রাতের খাবার বা কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না, আজকে দেখি যদি পারি। আর কি বলো তো, তোমার দাদাভাই ভিডিও করা পছন্দ করে না, আমি জোর করে একটু করি, যে দেখো সবাই তো করে, এর জন্যে এতে কী হয়েছে, আমি একটু করি, নাহলে ও কোনো সময় ভিডিও কোনো পছন্দ করে না, এমনি বলে আর কি, তুমি করছো তুমি করো, কিন্তু আমাকে টেনো না, বা আমাকে ও ভিডিওর সামনে আসতেও চায় না, ক্যামেরার সামনে, আর ও মানে আমাকে কোনো সময় ভিডিও করেও দেয় না। আমি যতটা পারি আমি নিজে একা করি, নাহলে না। তো এই হচ্ছে ব্যাপার। চলো আমি রান্নাবান্না করে নিই, তারপর। আর এখানে আমি এই যে একটু আদা আর 2টো টমেটো আমি কেটে নিয়েছি, আর এখানে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখানে গরম জল করে নিয়েছি, তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, চলছে দিচ্ছি জিরে, সামান্য নাড়াচাড়া করে পরে এই টমেটোগুলো একটু পেকে গেলে আমি তখন এই আলু সিদ্ধ করা আলুটা আমি ঢেলে দেবো। আমার টমেটোগুলো পেকে গেছে, নিচে আমি এইভাবে, তেল গরম হয়ে গেছে, এই যে লুচিগুলো আমি সব ভেজে নেবো এখন। আর এখন দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাই, এখন ওই দেখো ঘড়িতে বাজে 7টা, কিন্তু আমাদের এখানে এখনও কিন্তু সন্ধে হয়নি, তাই এখানে আমাদের সন্ধে হতে হতে সেই 7:30 7:40 এইরকম বেজে যায়, তো আমাদের এখানে এখনও সন্ধে হয়নি। আর কিচেনের জানলা এটা, এই ম্যাডাম পরে আসলে, পাকা বড়িটা
পড়ে চলে এসছে, মাতাজির কাছে পড়তে গেছিলো, পড়ে চলে এসছে, দেখতে পাচ্ছ। মানে এখনও সন্ধে হওয়া অনেকটা দেরি, অনেকটা। তা আমি তার মধ্যে যে লুচি অল্প কটা রয়েছে সেগুলো আমি ভেজে নেবো। আর আমের যে কি ডালটা, আলুর ডালটা তো তৈরি করা হয়েছে, আর সকালের কটা ভাত ছিল ওখানে, তো সেটাই দেখতে পাচ্ছ। এই দেখো আমার লুচি ভাজা কমপ্লিট। এবার ঘরে নিয়ে যাব, ভগবানকে আমি ভোগও দেখে নিয়েছি। আর এই দেখো এই যে আমের ডাল, সরি আলুর ডাল, এই যে আমের জুস, আর এই যে লুচি মেয়েকে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্যে। আমার মেয়ে কোনো কিছুই খেতে চায় না হাত দিয়ে, আমি যতক্ষণ না খাইয়ে দেবো ততক্ষণ না খাবে না, এরকম একটা। চলো আজকের মতো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। চলো টাটা।